নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। গাজল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। ডাকাতির চেষ্টার ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে আরও জানা যায় যে সম্প্রতি গাজল থানার পুলিশ একটি ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই নাকি গাজল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহার নাম উঠে আসে। সেই মতো শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত গাজল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। ঘটনায় গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের অভিযোগ, ব্লক যুব তৃণমূলের সভাপতি সম্ভবত আর্মস কেসে অভিযুক্ত, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইন অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নমস্কার, আমিও মানে এরকমই বাইরে জানতে পারলাম যে গতকালকে তৃণমূলের যে ব্লক যুব সভাপতি ছিলেন উনি অ্যারেস্ট হয়েছেন এবং সম্ভবত কোনো আর্মস কেসে আর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো একজন অপরাধী সে নিজে মুখে স্বীকার করে যে এই ধরনের আর্মস ওনার কাছে পাওয়া যাবে, সেই মোতাবেকই পুলিশ তদন্ত করে আর ওনাকে অ্যারেস্ট করেছে এবং আজকে পুলিশ তাদের তদন্ত অনুযায়ী কোর্টে প্রডিউস করছে। বিচার ব্যবস্থা তার জন্য যা ব্যবস্থা করে সেটা আগামী দিনে দেখা যাবে। এই মানে তৃণমূল দলটা এই ধরনের ব্যক্তিগুলোকে বেছে নিয়েই তাদের পদাধিকার দিত, যাতে করে তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের উপর অত্যাচার করে, অবৈধভাবে কাউরি জমি দখল করে, কাউকে পার্টির পদ পাইয়ে দেওয়ার নাম করে পয়সা তোলা, এই ধরনের করে যেন তিনি দলটাকে প্রভাবশালী করতে পারে, দলে একটা মানে আর্থিকভাবে দলকে যেন আরও সমৃদ্ধি করতে পারে, এই ধরনের লোককেই দেওয়া হতো এবং তার প্রমাণ হলো আজকে। এবং এই ব্যক্তির নামে বহু মৌখিকভাবে অভিযোগ আমার কাছে আছে। কাউরি জমি দখল করে পার্টি অফিস তৈরি করা, কাউরি মানে অবৈধ নির্মাণ সেটাকে পয়সা নিয়ে ধামাচাপা দেওয়া, কাউরি জমি দখল করে আর সেখান থেকে পয়সা নেওয়া, কাউকে পার্টির পদ দেওয়ার নাম করে পয়সা নেওয়া, কাউকে ধমকে চমকে হুমকি দিয়ে পয়সা নেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আমার কাছে আছে। লিখিত অভিযোগ আমার কাছে আসেনি এবং আমার মনে হয় আজকের এই ঘটনার পরে পুলিশের এই ধরনের পদক্ষেপের পরে বাকি যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব আছে যারাও বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের প্রতি মানুষ এখন ক্ষুব্ধ হয়ে লিখিতভাবে অভিযোগ করবে এবং আগামী দিনে পুলিশ প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আজকে আমি যতটুকু জানি আমাদের এই গাজল ব্লকের যে তৃণমূলের যুব সভাপতি যিনি ছিলেন সুরজিৎ সাহা, তাকে আর্মস কেসে সম্ভবত ধরে আর অ্যারেস্ট করার পর আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে বলে আমি জানি। প্রথমটা নিয়েছিলাম তুমি তো বললাম মারা করে দেবা, এতগুলো লোকের টাকা মেরেছো, বলো না এতগুলো লোকের টাকা মেরেছো, যা মেরেছে কোর্ট কেস করো, মারো না, মারতে গেল না আজকে, কথা বললে না, হ্যাঁ কেন বললে গরিব মানুষের টাকা চোর, এই চোর শালা, কেন বললে গরিব মানুষের টাকা বল, একদম চোর মাল, একদম চোর, চান্দামাল একটা কাউন্সিলর একদম চোর, একদম চোর, এই হট না হট, একদম চোর, টাকা দিয়ে ভাই হট না, একদম চোর, চোর
বরাবর সাপোর্ট করছেন, লজ্জা করছেন না আপনার? কেন সাপোর্ট করছেন? হ্যাঁ? কোর্ট কেস? টাকাটা ফোন করছে। দেখেন এই যে